তো আজকে আমরা বানাচ্ছি দই মাছ। কিন্তু এই আজকের দই মাছের দই স্পেশালি যদি বলি তো দই কাতলা ইন ব্যাঙ্গালোর। কিন্তু আজকে দই মাছের একটা একটু ডিফারেন্ট, যেরকম আমরা বাড়িতে দেখে থাকি নর্মালি কাতলা বা রুই মাছ দিয়ে দই মাছটা হয়, তখন বাড়িতে কি করা হয়, নুন লেবু আর একটু হলুদ দিয়ে এটাকে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রাখে আর দিয়ে ভাজে। আমরা আজকে ভাবলাম যে আমরা যখন বানাচ্ছি দই মাছ, কেননা মাছের ভেতরে সেই ফ্লেভারটাকে ইনফিউজ করা যায়, তার জন্য যেই দই মাছের যে গ্রেভির যে দইটা প্রিপারেশন হয় সেইভাবে আমরা দইয়ের প্রিপারেশনটা করে তার মধ্যে আমরা আজকে কাতলা মাছগুলোকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। ওর মধ্যে যা যা ছিল সেটা আমি বলে দিচ্ছি: বিটেন কার্ড, লেবু, নুন, হলুদ, একটু গরম মশলা আর একটু লঙ্কা। তো ওইটা ম্যারিনেশন থেকে এখন উঠিয়ে মাছগুলোকে ভেজে নেবো। ম্যারিনেশনটা আমি একটু পরে দেখাচ্ছি, তারপরে পরের স্টেপ আগে বলবো। এবারে দেখে নিচ্ছ কত সুন্দর মাছগুলো আছে। অলমোস্ট 700 গ্রামের মাছ আছে, পিসগুলো দেখে নাও। একটু তেল ছেটাতে পারে। তো মাছগুলো পাল্টে দিই। আহা, সুন্দর লাগছে। তো একদিকে আমাদের মাছ ভাজা হচ্ছে, ম্যারিনেশন রেডি আছে। আমরা এখানে একটু আদা রসুন পেঁয়াজ বাটা রেডি করে নেবো। তো আদা রসুন আর পেঁয়াজটা জেনারেলি লোকেরা আলাদাও বাড়তে পারে, একসাথেও বাড়তে পারে। আমি এখানে একসাথে বাড়ছি, প্লাস কয়েকটা অ্যাডিশনাল জিনিস দিচ্ছি একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আর ইউনিক করার জন্য, সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো এর মধ্যে আদা রসুন আছে, একটু আছে টারমারিক মানে একটু তেঁতুল, পেঁয়াজ আছে, আমি একটু টমেটো দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, সাথে যেটা দেবো একটা শুকনো লঙ্কা, সাথে যেটা দেবো একটা এলাচ, আর একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য যেটা দেবো একটু, যদি সাদা সর্ষে থাকে তো সাদা সর্ষে দিতে পারো, আমার কাছে আপাতত ছিল না তাই একটু দিচ্ছি কালো সর্ষে। এটা দিলাম। আর এটা যেটা বাটা হবে, এটা ওই আমাদের ম্যারিনেশনটা যেটা আছে, ম্যারিনেশন দিয়ে একটু বাটা হবে। তো এটা আমাদের মশলা রেডি হচ্ছে। The masala is getting ready. The smell is so yummy. তো আমাদের মশলা রেডি হয়ে গেছে, এটা এখন বার করবো, তোমরা বুঝতে পারবে, বাট ইট ইস রিয়েলি ইয়ামি। দ্য ইউনিক দই মাছ তোমরা ট্রাই করে দেখতে পারো। একটু পাঞ্জেন্ট, একটু সর্ষের ফ্লেভার, দইয়ের ফ্লেভার। আর এবারে যেটা হবে সেটা হচ্ছে আমরা যে ম্যারিনেশনটা করে রেখেছি ওটাকে আর একটু বেটারভাবে রেডি করে নেবো গ্রেভিতে দেওয়ার জন্য। তো ম্যারিনেশনটা করে রাখা ছিল, ওটাকে একটু ভালো করে রেডি করে দিচ্ছি। তো ম্যারিনেশনে যেটা বলেছিলাম, দই আছে, একটু লেবু আছে, একটু কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল, তার সব গরম মশলা, আর একটু গরম মশলা যাবে যখন গ্রেভিতে দেবো, ওটাকে একটু ভালো করে বিট করে দেবো। দইটা স্মুথ হওয়া খুব দরকার, নয়তো যেই তোমরা এটাকে গরমে দেবে না, এটা একটা কার্ডেড হয়ে যাবার বা দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তাই দইটা ভালো করে অনেকে বেটে নেয়, মিক্সিতে পিষে নেয়, আমি ঘোরাই নিই। আমি প্রেফার করছি এটাকে জাস্ট বিট করে নেওয়া। তো তোমরা দেখতে পাচ্ছ একদম স্মুথ হয়ে গেছে দইটা। তো এই স্টেজ পর্যন্ত বিট করতে হবে। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। যেহেতু এটা দইয়ে ম্যারিনেশন ছিল, তাই আমাদের বাঙালিদের মাছ ভাজলে যে একটা ব্রাউন বা লাল কালার আছে, সেই কালারটা আসেনি। আর এটা কমপ্লিটলি ইন্টেনশনাল, কারণ আমরা দই মাছের কালারটাকে ওরকম হার্ড ব্রাউন বা হার্ড ফ্রাই করতে চাই না। এটার মধ্যে একটা সফটনেস থাকবে, জুসিনেস থাকবে। তো মাছগুলো এবার আমরা তুলে নেওয়া, যেহেতু এটা দইয়ে ম্যারিনেট করা ছিল, ওটা অলমোস্ট একটু বেসিক্যালি কুক হয়েছিল। তো মাছগুলো আমরা তুলে নিচ্ছি, চলো।
তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, দই রেডি আছে, মশলা রেডি আছে। যে মাছের তেলটা আমরা মাছ ভেজেছি ওই তেলেই এবারে আমরা গ্রেভিটা করে নেব। তো সেটার জন্য একটু একটু গরম মশলা, তো আমি একটু কিছু গরম মশলা ব্রয়েল করে মানে শুকনো কড়াই ভেজে গুঁড়িয়ে নিয়েছি, আর একটু গোটা দেবো, একটা এলাচ, দুটো লং, একটু দারচিনি, একটু মৌরি, একটা শুকনো লঙ্কা, আর একটু জাবিত্রী, এইটুকুন আমি গোটা ফোড়ন দেবো। চলো দেখে নিই। এটা আমরা মাছের তেলেই করছি। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু মৌরি, এলাচ, এলাচ তোমরা চাইলে দুটো দিতে পারো, আমি একটা মশলা বাটার সময় দিয়েছিলাম তাই একটাই দিলাম। এবারে এবারে যে আদা রসুন পেঁয়াজ বাটাটা ছিল, সাথে আমি একটু ওর মধ্যে দই সর্ষে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে একটু ভালো করে কষে নেবো, কারণ যে মাছ ভাজার সময় একটু একটু যে মাছটা লেগে গেছিলো এটা ফ্লেভারে এবারে ইনফিউজ হয়ে যাবে। ওটা মিক্সে করে চেঞ্জ করি। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে, সেরকম সুন্দর একটা ফ্লেভার আসছে। এর মধ্যে আর কোনো আলাদা মশলা যাবে না, পরিমাণ মতো নুনটা যাবে শুধু, আলাদা করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছু যাবে না এতে। তাহলে যে, কারণ এই দই মাছটা খুব লাইট একটা ফ্লেভার, তো যদি বেশি মশলা দিয়ে দিই তাহলে ওই ফ্লেভারটা ডমিনেট হয়ে যাবে আর দই মাছের ফ্লেভারটা পাওয়া যাবে না। তো মশলা কষা হয়ে গেছে, এবারে আমরা মাছগুলো দিয়ে ওপর থেকে দই দিয়ে দেবো। তো এই দই মাছের, বা আমি আজকে যেটা করছি এটার একটা মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চিনি। তো আমাদের কাছে চিনি ছিল না, তার জন্য এর মধ্যে গুড় দিয়েছি। কিন্তু বিলিভ মি, তোমরা যদি দেখে কতটা বুঝতে পারছো জানি না, এটার যা টেস্টটা এসছে না অসাধারণ। এর মধ্যে এবারে মাছ যাবে আর উপর থেকে একটা সুন্দর ম্যারিনেটেড বিটেন কাট, অসাধারণ টেস্ট আসছে। করে দেখতে পারো একটু অফবিট দই মাছ। এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে, দেখতে পাচ্ছ একটু মাছে, কারণ আমি দইটা একদম লাস্টে দেবো, দই দিয়ে আর কিছু হবে না। আর একটু যেটা করবো, কারণ বেশি নাড়ানো যাবে না মাছগুলো, যেটা আমি বলেছিলাম আমি খুব ক্রাঞ্চি ভাজিনি, তো তার জন্য আমরা একটু করে এই যে মাছের তেলটা ওটা ওপর থেকে দিয়ে দেবো যাতে মশলাগুলো ঢোকে। এটা 2-3 মিনিট কুক হবে, তারপরে আমি দইটা দিয়ে দেবো, আর তারপরে ওটা 5 মিনিট ফুটবে। দেখতে পাচ্ছ স্মোক সিজনিং। এবারে দই ম্যারিনেট দিয়ে দেবো। একটু লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি।
পিঞ্চ অফ গরম মশলা গুঁড়ো বাড়িতে বানানো। তো মাছ হয়ে গেছে, পুরো স্টেপটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। এটা এবারে জাস্ট লাস্ট ফোঁটা ফুটছে, দেখতে পাচ্ছ অসাধারণ একটা টেস্ট এসছে, খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে। টেস্ট আর গন্ধটা তোমাদের এখান থেকে বোঝাতে পারবো না, বাট যদি তোমরা দেখে বুঝতে পারছো, আশা করি তোমরা এই ভিডিওটা দেখে বাড়িতে বানাবার একবার চেষ্টা করবে। আর যদি তোমরা বানাও, তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবে, তাহলে আমি আরও নতুন ভিডিও একটু ইউনিকভাবে বাঙালিদের রান্না বাঙালিদের মতন করে তুলে ধরবো। সি ইউ, সি অফ, টাটা।